हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি মুড়ি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি। তো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তো চলুন স্টার্ট করা যাক ভিডিও। তো মুড়ির এই নতুন রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িটা আমি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এতে আমি এবার জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে মুড়িটা ভিজিয়ে দিলাম। যদি মুড়ি না থাকে মুড়ির জায়গায় আপনারা এখানে চিড়েও ব্যবহার করতে পারেন। তো মুড়িটা সাইড করলাম। এবার অন্য একটা পাত্রে আমি 1 কাপ সুজি নিচ্ছি। যে কাপের আমি 1 কাপ সুজি নিচ্ছি ওই কাপেরই মাপে 2 কাপ আমি মুড়ি নিচ্ছি। আর এই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইয়ের মধ্যে আমি মিক্স করে আরও হাফ কাপ এতে জল অ্যাড করছি। তো আপনারা যে মাপের নেবেন সেই মাপের 2 কাপ মুড়ি, 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই। তো দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এই দুটোকে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এগুলো থাক। এবার আমি বানিয়ে নেব আলুর মশলাটা। তো আলুর মশলাটা বানানোর জন্য কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচোনো, আর স্বাদ মতো দিয়ে দিলাম চাট মশলা, গরম মশলা, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বাদামটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার। এবার আমি দিয়ে রেখেছি ধনে পাতা কুচোনো। এবার এগুলোকে মশলাগুলোকে দিয়ে আলুটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পরে আমি এখানে আধখানা লেবু অ্যাড করব। আপনারা যখন লেবুটা দিচ্ছেন গ্যাসটা বন্ধ করে দিয়েবেন। এবার আমি এটা মিক্স করে নেব। তো দেখুন আমার এখানে আলুর মশলাটা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি গোল গোল করে বানিয়ে নেব। তো এইভাবে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার এখানে সব বানানো হয়ে গেছে। এবার আমি মুড়ি আর সুজিটা যে ভিজে রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে। তো এবার মুড়ি থেকে আমি জলটা ছেঁকে নেব। এবার মিক্সার জারের মধ্যে আমি মুড়ি থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। নিয়ে এবার মুড়িটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সুজিটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করছি। এটা ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো জল। তো বন্ধুরা দেখুন আমার এখানে সুজি আর মুড়ি মিক্স করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা বাউলে ঢেলে নেব। এটা ঢেলে নেওয়ার পর এটা আমি 2 মিনিটের মতো ফেটিয়ে নেব ভালো করে। এটা যাতে স্মুথ হয় সেইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, খুব মোটাও হবে না, মিডিয়াম রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা। খাবার সোডাটার উপরে আমি এবার দিয়ে দেবো হাফ টিস্পুন লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এখানে এটা মিক্স হয়ে গেছে। এখানে
দুটো বাটি নিয়েছি সেম সাইজের, তে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 1 হাতা করে বাটার দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেবো এবার আলুর ছোটো ছোটো গোল গোল টিক্কা বানিয়ে সেগুলো, এর উপরে অল্প করে এবার বাটার দিয়ে এটাগুলোকে কভার করে দেব। এর উপরে আমি একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে জল গরম হয়ে গেছে। এইভাবে এই জালির উপরই দুটো বাটি বসিয়ে দেব। আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তাহলে ওতেও করতে পারেন। এটা জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো হতে দেব। আর এটা হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। তো দেখুন আমার 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এটা ততক্ষণ ঠান্ডা হতে দিই। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর এগুলোকে খুলে নিতে হবে। তো দেখুন কত সফট হয়েছে। এইভাবে বাকি দুটো বানিয়ে নেব। তো আমার এখানে রেডি হয়ে গেছে মুড়ি দিয়ে এই নতুন রেসিপিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো দেখুন এগুলো কত সফট হয়েছে। তো বন্ধুরা এই মুড়ি দিয়ে ইডলি টাইপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।